মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখানে ফুলকপি ভাজা হচ্ছে দেখতে পেলে। তারপরে আমি চলে আসলাম হচ্ছে ঘরে। তো আজকে আমি একটা কি বলবো, আমার এই যে ইলেকট্রিক কেটেলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা নেওয়া আমার প্রায় 3.5 বছর হয়ে গেল, কি 4 বছরই হতে আসছে। তো আমি কোনো দিনের মধ্যে জল ছাড়া কিছুই করিনি। তো আজকে ভাবলাম চলো এর মধ্যে চা করে দেখি। আমার ইচ্ছে করছিল অনেক দিন থেকে, কিন্তু আমি কোনো দিন ট্রাই করিনি, তো ফার্স্ট টাইম ট্রাই করছিলাম। তো তার জন্যই দেখতে পাচ্ছ আমি এখানে বসিয়ে দিয়েছি। তো এখানে চিনি চা এসব দিচ্ছি। তো আমি তাপসী, আর তাপসী লাইফস্টাইলে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাই। তো তোমরা খুব খুব ভালো থেকো এই ঠান্ডার মধ্যেও। আর দেখতে পাচ্ছ আমি এদিকে কথা বলছি হচ্ছে আমার বরের সঙ্গে, আর একদিকে বসিয়েছি হচ্ছে চা। তো চাটা করে যে আমি এত খুশি হয়েছি কি বলবো, মানে সে সেকেন্ডের মধ্যে যেন চাটা হয়ে গেল। তো আমি তার জন্যই আমার বরকে বলছিলাম যে চাটা দেখো সেকেন্ডের মধ্যে হয়ে গেল। আর এখন আমি হাত নড়িয়ে নড়িয়ে একটু বরের সঙ্গে ঝগড়া করছিলাম। মানে ঝগড়াটা যদি শুরু থেকেই হয়, মানে দিনের শুরুতেই যদি ঝগড়াটা হয় তো বেশ ভালোই লাগে বলো, মনটা একটু ফুর্তি ফুর্তি লাগে। তো যাই হোক, এটা তো আমি একটু বাজে কথাই বলে দিলাম, মানে এমনি জাস্ট একটু কথা বলছিলাম। তো আমি একটু এমনি করে কথা বলি, মানে কি বলবো, এটা আমার দোষ বলতে পারো, চরিত্রের দোষ। তো আমি দেখো চাটা কিন্তু আমার হয়ে গেল। তো বিনা চিনির চা করে আমি আমার হাজব্যান্ডকে প্রথমে দিয়ে দিয়েছি, তারপর চিনি বাড়া চা করেছি। আর দেখো ও দেখতে এসছে, বলছে বাড়ি বা সত্যি সত্যি তো হচ্ছে। তো ও একটু দেখে নিল, তারপরে বসে পড়লাম হচ্ছে আমিও চা নিয়ে। তো আজকে চা কি দিয়ে খাবো বলো তো? চা কিন্তু আজকে আমি গরুর দুধের খাবো না, আজকে হচ্ছে চা খাবো আমি আমুলিয়া দুধের। গরুর দুধটা আমার রাতের বেলায় ফুরিয়ে গেছিলো, তো তার জন্য আজকে আমুলিয়া দিয়েই আমাকে চা খেতে হবে। আর গরুর দুধ দিয়ে চা খেয়ে খেয়ে এমন অভ্যস্ত হয়ে গেছে, এখন সে আমুল দুধ বলো আমুলিয়া দুধ বলো, মানে আর গুঁড়ো দুধ দিয়ে চা খেতে ভালো লাগে না। তো চায়ের প্যাকেটটা রেখে আমি নিজেই ভুলে গিয়েছিলাম, তারপর আবার খুঁজে পেলাম। তো মেয়েকে এইমাত্র স্কুল থেকে দিয়ে এসেছি, তারপরে বাড়িতে এসে চা খাচ্ছি। ওকে স্কুল দিয়ে পাঠিয়ে দিলে তারপরে শান্তি মনে চাটা খেতে পাই। এমনিতেও স্কুলে আজকে কান্নাকাটি করছিল, তার জন্য আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তো কান্নাকাটি যেদিন করে স্কুলে রাখতে গিয়ে, সেদিন মনটা আমার সত্যি খুব খারাপ হয়ে যায়। কিন্তু কিছুই করার নেই, স্কুলে যেহেতু ভর্তি করে দিয়েছি স্কুল তো যেতেই হবে। তারপরে সামনে আসছে ফাইনাল এক্সাম। তো এক্সামের টাইম স্কুল তো বাদ দেওয়া যাবে না। যদি আমাকে বলেছে যে 2 দিন স্কুল যাব, তো 2 দিন স্কুল যাব না। তো যাই হোক, যা মানে বুঝিয়ে সুঝিয়ে যতটুকু পাঠাতে পারি। তো আমি গরম গরম চা খেয়ে নিলাম, আমার চা খাওয়া হয়ে গেল শেষ। তারপরে যাব হচ্ছে আমি রান্নাঘরে। তো রান্নাঘরে কিছু একটা বসিয়েছিলাম, এই যা দেখতে যাচ্ছি। এভরিওয়ান, তো দেখতে পাচ্ছ এখন সকাল সকাল বসে পড়েছি হচ্ছে 2টো বিস্কুট আর চা নিয়ে, তখন খাবো সেই। সাউন্ড কমাতে বলছি, সাউন্ড কমায় না, কপিরাইট আসলে কে দেখবে বলো তো? কিছু বুঝে না। ওই দেখো গাইস, এখন হচ্ছে আমুলি, এখন আমি খাবো শুধু মুখে, হেভি লাগে খেতে। এই দেখো খাচ্ছি, দেখো খাচ্ছি, পাউডার দিয়ে আমুলিয়ে দুধ খাচ্ছি। আলেবি বাহ, সেই মজা না? একটা ফটো ক্লিক করলাম। তো রম রম ভাই, এবার কাজে লেগে যাই, চলো।
আজকে মাথায় শ্যাম্পু করব, তার জন্য চুলে তেল দিয়ে দিলাম। আর এখনও হাতে প্রায় আধা এক ঘন্টা আছে, তো তেলটা দিয়ে দিলাম। তারপরে আবার আমি রান্নাঘরে আসলাম। তো এখন বসাবো হচ্ছে আলুর তরকারি। তো আমার শাশুড়ি মা আলুর তরকারি মানে আলুটা কেটে রেখেছিল, তো ভাবলাম আলু তরকারিটা বসিয়ে দিই, না তো শুধু শুধু কাঁচা আলুটা থাকবে, নষ্ট হয়ে যাবে। তো এখনও আমার অনেক কাজ বাকি। এখন আমার বর খায়নি, বরকে খেতে দেব, তারপর স্নান করতে যাব। তো স্নান করে চলে এসেছি। আর আজকে কাপড় চোপড় অনেক ছিল, অনেক বলতে অনেক। আমি আগের দিন কাপড় কাচিনি, সবগুলো রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আর কালকে কাচবো না, আজকে কেচে নিই। তো সে বালিশে মানে পুরো বিছানার যা যা হয়, বালিশের কভার থেকে, বিছানার চাদর থেকে, তারপর ঠান্ডার দিনে বুঝতেই পারছো ব্ল্যাঙ্কেট, সমস্তটা আজকে কেচেছি। আর অনেক জামা কাপড় হয়ে গেছে আজকে কাছাকাছি। তো এখন যাব হচ্ছে ছাদে মেলতে। তো এই দেখো, এগুলো তো আমি হাতে কেচেছি বলে এতগুলো কম হয়েছে। এখনও মেশিনে আছে সে 1.5 বালতি মতো। তো সেগুলো মেশিনে এখন কাচা হয়নি, কাচা হলে ওগুলো পরে এসে মেলে দেবো। তো এখন এগুলোই মেলে দিচ্ছি। এগুলো আমি হাতে কেচেছি, আর মেশিনে কিন্তু এখনও সেই 1.5 বালতি মতো দেওয়া আছে। তো শ্যাম্পু করেছি, তো একটু রোদে বসবো, চুলটা শুকাবো, তারপরে হচ্ছে নিচে যাব। তারপরে নিচে গিয়ে আবার পুজো পাঠ আছে, পুজো পাঠ করতে হবে। তো একটু বসে নিই, কাজকর্ম তো হতেই থাকবে, কিন্তু নিজের শরীরের প্রতি একটু যত্ন না নিলে হবে না। সে আধ ঘন্টার জায়গায় 1 ঘন্টার কাজ লেটে হলেও আমার কাছে ভালো। যে হাওয়া তুলছে, হাওয়াটাই আমার খুব খারাপ লাগে, ভালো লাগে না একদম। তো আর রোদে বসা যাবে না, 11টা বেজে গেছে। আর আমার চুলটা শুকিয়েও গেছে, আমার অল্প চুল শুকিয়ে যায় তাড়াতাড়ি, শ্যাম্পু করলে তো বলার কথাই নাই, 7 মিনিটের মধ্যে শুকিয়ে যায়। তো এখন তুলে নেবো হচ্ছে তুলসী পাতা, যেহেতু কালকে একাদশী, তারপর দ্বাদশী, তো অনেকগুলো তুলসী পাতা তুলতে হবে। তো ভিডিওটি কন্টিনিউ থেকো। তো চলে আসলাম হচ্ছে পুজোর ঘরে। তো এখন ঘরটা মুছে নেব। আর পুজোর ঘরটা খুবই ছোট, তো মুছতে বেশি টাইম লাগে না, মানে একবার কাপড় ভিজিয়ে আনলেই মোছা হয়ে যায়। আর রোজকার রোজ মোছা, তার জন্য সেরকম নোংরাও হয় না, তো একবার মুছে দিলে পরিষ্কার হয়ে যায়। তো এখন বসে গেছি হচ্ছে আমি পুজো করতে। প্রথমে সব ঠাকুরের যত ছবি আছে সব মুছে নিয়েছি। তো এবার পরপর যা যা করি আমি সেগুলো করে নেব। তো এই কাজকর্ম করতে করতে এই ভিডিও বানানো কিন্তু খুবই কষ্ট, মানে মনে করে করে ভিডিও তো করতেই হয়, মানে কাজ করতেও দেরি হয়ে যায় ভিডিও বানাতে গেলে, তবুও আমার ভালো লাগে। তো আমি ডেলি ডেলি তো ভ্লগ বানাতে পারি না, মানে হয়ে ওঠে না, বললাম না কাজ করতে গেলে মানে অনেকটা টাইমের প্রয়োজন। তো মানে এখন তো আমার মেয়ে স্কুলে গেছে বলে এতটা ফ্রিভাবে আমি করতে পারছি, না তো হয়ে ওঠে না। আসলে ও এখনও সেরকম বড় হয়ে ওঠেনি, ছোটই আছে। তো নিজে নিজে মানে নিজের কাজ তো করতেই পারে না। আর সব সময় বাড়িতে থাকলে মানে মায়ের পাশে পাশেই থাকবে, মানে আমার পাশে পাশে থাকবে, তার জন্য ওকে ছেড়ে ছেড়ে মানে ওকে নিয়ে নিয়ে সমস্ত কাজটা তাড়াহুড়ো করে আমার কাছে করা হয় না। তো এখন স্কুলে গেছে, তার জন্য যতটুকু সম্ভব করে নিচ্ছি আমি, মানে একটু ফ্রিভাবে করতে পারছি ঠাকুর পুজো। তো আর আজকে হচ্ছে মঙ্গলবার, তার জন্য একটু হনুমান চালিসা পড়ে নিলাম, একটু বলতে হনুমান চালিসাটা পড়ে নিলাম। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেল। এখন খাবার খেতে বসেছি, দেখো ফুলকপি ভাজা আর মুড়ি, ভালো লাগছে খেতে।
তো ফুলকপি ভাজা খাওয়ার একটা কথা মনে পড়লো, আমি কিছুদিন ফুলকপি খাওয়া ছেড়েই দিয়েছিলাম। একজন এমন ফুলকপি দিয়ে গেছিলো, সে কাটতে গিয়ে এমন মানে পচা, ভিতর এমন খারাপ হলো যে ফুলকপি মানে দেখলেই রাগ উঠে যেত। তো বেশ কিছুদিন খাইনি, তো এখন আবার ভালো লাগছে খেতে। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। এখন বসাবো হচ্ছে ডাল। তো আজকে মুগের ডাল আর অড়হরের ডাল মিক্স করে করবো। দেখো আমার হাতে আছে হচ্ছে সোয়াবিনের প্যাকেট। তো এটা ছোট দানা সোয়াবিন, তো আজকে সোয়াবিনের তরকারি বানাবো, তাও আবার নিরামিষ করে। তো দিয়ে দিলাম এখন হচ্ছে গরম জলের মধ্যে। তো এগুলো একটু নরম নরম হবে, তারপরে এগুলোকে রান্না করব। কমপ্লিট। আর এখন দেখো ঠাকুমা খেতে বসেছে। ঠাকুমা সব অল্প অল্প খায়, দেখো অল্প সিম ভাজা, অল্প সোয়াবিন, অল্প শাক, অল্প ডাল। তো সব অল্প অল্পই খায়, বেশি খেতে পারে না। সোয়াবিন তো খাবেই না, সেই চুষে চুষে ফেলবে। তাও একটা মুখের সেই টেস্ট। আসবে আমার মেয়ে স্কুল থেকে, তারপরে ওকে স্নান করাবো, তারপরে আবার খাবার খাওয়াবো। ছাদে যাবো রোদ্রে নিয়ে, স্নান করাবো। এখন ঘড়িতে 1:45 বাজছে, রোদ আছে ফার্স্ট ক্লাস। চলে এসেছে মেয়ে, নিচে আছে, আমি দেখতে পাচ্ছি। ওই দেখো ক্যামেরা লাগানো আছে, ক্যামেরাতেই দেখতে পাচ্ছি মেয়ে চলে এসেছে। উঠুক, স্নান করাবো, খাবার নিয়ে একবার ডাইরেক্ট যাবো ছাদে। এখনই মানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। তো এখনো আমার বর আসেনি, বর খাবে পরে। খাওয়ার টাইম হয়ে গেছিলো দুপুরে, তো আমি টাইমে খেতে ভালোবাসি। সে আমার খিদে লাগলেও ভালো, না খিদে লাগলেও ভালো, টাইমের মধ্যে খাওয়া আমাকে বেশি ভালো লাগে। কেননা আমি দেখেছি যদি দেরি করে খাই তো শরীর আমার অস্বস্তি লাগে, ভালো লাগে না। তার জন্য আমি সবসময় চেষ্টা করি খিদে লাগলেও ভালো, না লাগলেও ভালো, টাইমে খেয়ে নিলাম, ঝামেলা শেষ। তো এখন আমার বর আসবে, তারপরে বর খাওয়া দাওয়া করবে। তো আমাদের মা মেয়ে ঠাকুমার খাওয়া হয়ে গেল। তো এখন বিকেলবেলা, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো আমি তাড়াহুড়ো করে বালিশের কভারগুলো ভরে নিচ্ছি। আমাদের বাঙালিদের মধ্যে সন্ধ্যের পর কিন্তু বালিশে বা যে কোনো জিনিসে কভার পরাতে হয় না। মানে কী বলবো, সন্তানের মায়েদেরকে নাকি পরাতে হয় না। তো আমি ভয়েস রেকর্ড দিচ্ছি, তোমরা কিন্তু একটা ঘ ঘ করে আওয়াজ পাবে। তো আমার বর এখন নাক ডাকছে, এখন অনেক রাত, গভীর রাতে, তার জন্যই। এখন হয়ে গেছে ঘড়িতে 5টা বেজে পার করে গেছে। তো এখন তার জন্য চলে এসেছে হচ্ছে রান্নাঘরে কফি বানাতে, বিকেলের কফি। চলো তাড়াতাড়ি কফিটা বানিয়ে নিই। দুধ বসিয়ে দিয়েছি, চিনি দিয়েছি অল্প, এবার এখানে কফি হবে। দেখো এগুলো হচ্ছে আমার মেয়ের নতুন খেলনা, এই জাস্ট এই মাত্র কিনে নিয়ে আসলাম। এই যে সুপার ক্লে আর পাজল সেট, মানে এত জিদ ধরে নিল ওর বাবার কাছ থেকে, এসে কেঁদে কেটে একাকার, বাধ্য হয়ে গিয়ে সে জিনিস কিনে আনলাম, তবে গিয়ে এখন শান্তি। তো এখন আমার ঘরে অনেক কাজ পড়ে আছে। কাজগুলা কে করবে? বাবা 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 বাইরের কাজ করবে, ঘরেরও করবে। তো এখন মোবাইলে চার্জ নেই, মোবাইলটা চার্জে দেবো আর বাকি কাজগুলো সারবো। ঘড়িতে বাজে হচ্ছে 7:30। আমি কিন্তু আর এক কাপ চা খেলাম, তখন চা পাত্তি শেষ হয়ে গেছিলো, কফি খেয়েছিলাম। তো কফি খেতে আমাকে ভালো লাগে না, আমি তার জন্য আর একবার চা বানিয়ে খেলাম। তো আমার ভিডিওটা আশা করছি আমি এখানে এন্ড করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থেকো। টাটা, বাই বাই। আবারও দেখা হবে পরের দিন আরও একটি নতুন ভিডিও নিয়ে।